হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা শিখব হাউ টু এডিট ভয়েস। ভয়েস এডিটিং শুনতে কঠিন মনে হলেও বেসিক কিছু জিনিস জানা থাকলে কাজটা মোটামুটি বেশ সহজ। আজকে আমরা ভয়েস এডিটিং এর সহজ 4টি ধাপ নিয়ে কথা বলবো। স্টেপ 1, সিলেক্ট ইউর প্রেফার্ড সফটওয়্যার। ভয়েস এডিটিং এর জন্য বেশ কয়েকটি সফটওয়্যার বর্তমানে অ্যাভেলেবল আছে। তার মধ্যে অ্যাডোব অডিশন অ্যান্ড অডাসিটি উল্লেখযোগ্য। প্রিমিয়ার প্রো এর অডিও এডিটিং অংশটাও বেশ ভালো একটি মাধ্যম। আরও আছে ডাভিঞ্চি রিজলভের ফেয়ারলাইট। আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যাডোব অডিশন ব্যবহার করে ভয়েস এডিট করা যায়। স্টেপ 2, কাট অ্যান্ড ট্রিম। অ্যাডোব অডিশন ওপেন করার পর র অডিও ফাইলটিকে জাস্ট ড্র্যাগ করে টাইমলাইনে এনে ছেড়ে দিন। অডিওর কোনো অংশ বাদ দেওয়ার জন্য জাস্ট সিলেক্ট করুন অ্যান্ড হিট ব্যাকস্পেস। ভয়েস এডিটিংয়ের এই পার্টটি একটু সময় সাপেক্ষ। ধীরে ধীরে পুরো অডিওটি শুনে অতিরিক্ত অংশ বাদ দিন। অডিওর কোনো পার্টকে মিউট করতে হলে জাস্ট সিলেক্ট অ্যান্ড লোয়ার দ্য হুইল। এতে করে অডিওটা না কেটেও ওই পার্টটা বাদ দিতে পারবেন। কাট সেট করা শেষে আরেকবার র অডিওটা শুনে নেবেন যেন অপ্রত্যাশিত কিছু থেকে না যায়। স্টেপ 3, অ্যাড দ্য এফেক্টস। ভয়েস এডিটিং এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো ভয়েসটিকে যথাসম্ভব নয়েজ মুক্ত এবং প্রাণবন্ত রাখা। রেকর্ডিং এর সময় চলে আসা অবাঞ্ছিত নয়েজগুলোকে রিমুভ করার জন্য জাস্ট সিলেক্ট দ্য ক্লিপ, ক্লিক অন এফেক্ট, সিলেক্ট নয়েজ রিডাকশন, দেন সিলেক্ট ডিনয়েজ। পপ-আপ উইন্ডো থেকে কতটুকু নয়েজ রিমুভ করতে চান তা সিলেক্ট করুন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার আগে এফেক্ট সহ এবং এফেক্ট ছাড়া কীরকম শোনায় তা চেক করে নিন। অডিও রেকর্ড করার সময় ভালো মানের মাইক্রোফোন ইউজ করলে নয়েজ আসার সম্ভাবনা বেশ কম। সেক্ষেত্রে এফেক্ট অন বা অফ থাকলেও প্রায় একই শোনাবে। যদি বেশি নয়েজ থাকে তাহলে লেভেলটা একটু বাড়িয়ে দিতে হবে, তবে রিকমেন্ডেড লেভেল 40 to 50। কাঙ্ক্ষিত লেভেল সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করুন অ্যান্ড বুম, ইউর অডিও ইজ ক্লিয়ার। ওয়েল, অলমোস্ট। কন্ট্রোল অ্যান্ড এ প্রেস করে পুরো ক্লিপটা সিলেক্ট করুন। ক্লিক এফেক্ট, অ্যামপ্লিটিউড অ্যান্ড কম্প্রেশন, অ্যান্ড দেন ডাইনামিক প্রসেসিং। ডাইনামিক প্রসেসিংয়ে বেশ কয়েক ধরনের এফেক্ট থাকলেও আমরা ডিফল্ট মোডে ইউজ করব। মেক শিওর দ্য টগল পাওয়ার সুইচ ইজ অন অ্যান্ড হিট প্লে। এবার স্ট্রেট লাইন বরাবর যে কয়টি ডট আছে সেগুলোকে ধীরে ধীরে উপর নিচ করে দেখুন কোন অবস্থায় আপনার অডিওটা সবচেয়ে ভালো শোনায়। কাজের সুবিধার্থে -20 dB অ্যান্ড -60 dB পয়েন্ট দুটো নিয়ে কাজ করতে পারেন। When everything is ready, just click apply. Again, select all by hitting Ctrl and A. Effect click on filter and EQ, then select parametric equalizer. এখানে আমরা একটি টেমপ্লেট ইউজ করব। প্রিসেটে ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে ভোকাল এনহ্যান্সার সিলেক্ট করুন। Again, make sure toggle power switch are on and hit play. ডাইনামিক প্রসেসিং এর মতো এখানেও নির্দিষ্ট ডটগুলো হালকা উপর নিচ করে শুনে দেখবেন কোন পজিশনে সাউন্ড সবচেয়ে ক্লিয়ার আসে। Once you find that one, just hit apply. Step 4, export. আমাদের এডিটিং এর কাজ মোটামুটি শেষ। এবার এক্সপোর্টের পালা। ফাইলে ক্লিক করে ড্রপ ডাউনে এক্সপোর্ট, দেন আবার ফাইল সিলেক্ট করুন। যদি লোকেশন চেঞ্জ করতে চান তাহলে ব্রাউজে ক্লিক করে লোকেশন চেঞ্জ করতে পারবেন। Now just press OK and done. আমরা সফলভাবে একটি অডিও এডিটের কাজ শেষ করলাম। অডিওর আকার যত বড়ই হোক না কেন, বেসিক রুলস এগুলোই। আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। এরকম ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড উইল সি ইউ ইন আওয়ার নেক্সট ভিডিও। বাই।